আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। উফ শাওন, কি দেখতে হয়েছো তুমি? You're looking great. Just awesome. Amazing. ম্যাডি, ভালো মা। তুই এসেছিস? কতবার আমি তোকে বলেছি যে তুই আমাকে বলে আসবি, একটা কথা বললে মনে থাকে না? না এত রাগ করছো কেন ভালো মা? আমি যদি তোমাদের আগে জানাতাম তাহলে কি এই সারপ্রাইজটা দিতে পারতাম। বন্দারা, কেমন আছিস তুই? I'm as usual, I'm great. খুব ভালো আছি, খাচ্ছি, বেড়াচ্ছি, ঘুরছি, একেবারে বিন্দাস। তাহলে কি সমস্ত মজা আড্ডা গল্প এখানে গেটের সামনে দাঁড়িয়েই হবে? ভেতরে চল তো ম্যাডি, চল। চল, চল, চল। আচ্ছা, এক মিনিট। উফ শাওন, কি দেখতে হয়েছো তুমি? You're looking great. Just awesome. Amazing. লাল পাড়, সাদা শাড়ি দেখে আমি একা কি করে থাকতে পারি শাওন? আমার এটাই আফসোস হচ্ছে যে আমি আরো আগে কেন এলাম না। ম্যাডি, বাকি সবার সঙ্গে হাই হ্যালো তুমি পরে করো। এখন তো মামার সঙ্গে দেখা করতে হবে। কালকের অ্যাক্সিডেন্টের কথাটা তো তুই জানিসই। অ্যাক্সিডেন্টের পর ওর মন শরীর দুটোই ভালো নেই খুব একটা। এখন তুই এসে গেছিস, তোকে দেখে মনে একটু জোর পাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি ভালো মা। বাহ, তাই তো। মামা কোথায়? ঘরে আছে, চল আমি নিয়ে যাচ্ছি তো। আয়। চলো। মামা। মন্দার, এসো এসো। কেমন আছো মামা বলো? তুমি ইউএসএ থেকে ফিরে এসেছো, আমাকে তো কেউ কিছু বলেনি। আরে মামা বলবে কি করে? ভালো মা তো নিজেও খবরটা জানতো না। অ্যাকচুয়ালি মামা, তোমার অ্যাক্সিডেন্টের খবরটা শোনার পর আমার আর কিছু মাথায় আসেনি, আমি কিছু জানাতে পারিনি। আমি শুধু ভাবছিলাম যে কতক্ষণে তোমাকে একবার এসে দেখবো। আমার মনটা খুব অস্থির হয়ে পড়েছিল, তাই আমি আর কিছু না ভেবে নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে কলকাতায় চলে এসেছি। এসে খুবই ভুল করেছো। আমার বাড়াবাড়ি কিছু হয়েছে? এই তো সামনে আছি। কি মনে হয় তোমার সিরিয়াস কিছু হয়েছে আমার? যাকে বাদ দাও, তোমার পড়াশোনা কেমন চলছে? মন্দার, তোমার ভালো মায়ের একমাত্র স্বপ্ন ছিল তুমি ভালোভাবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে, আর সেই জন্য এত খরচা করে আমি তোমাকে আমেরিকায় পড়তে পাঠিয়েছি। স্যার, আজ আপনার যেসব মিটিং ছিল তার বেশিরভাগটাই ক্যান্সেল করে দিয়েছি। শুধু দু একটা ইম্পর্টেন্ট ডিসকাশন করার ছিল, তাই সেগুলোর ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করেছি। বেশ। মামা, আমার মনে হয় এই কাজগুলোর জন্য আমি পারফেক্ট। তোমার আর শুভকে কোনো প্রয়োজন পড়বে না। আর তাছাড়া তো আমি এখন এখানেই থাকছি, তাই বলছিলাম এই কাজগুলো আমি খুব ভালোভাবে সামলে নিতে পারবো। কি হলো মামা, আমি কি কিছু ভুল বললাম নাকি? তুমি আমাকে ভরসা করতে পারো মামা। আর তাছাড়া আমি আমেরিকাতে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছি, আর এই সামান্য কাজটুকু সামলাতে পারবো না? না, তুমি পারবে না। সবাই সবকিছু পারে না মামা। আমি কি বললাম তুমি শুনতে পাওনি? বেশ, আরেকবার পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার কাজ তুমি কিছুতেই সামলাতে পারবে না। ইজ দ্যাট ক্লিয়ার?
আমার কথা তোমার খারাপ লাগলেও এটাই ফ্যাক্ট। শুভর মতো করে কারো পক্ষেই সবটা সামলানো সম্ভব নয়। আমি চেষ্টা করলেও বোধহয় এত সুষ্ঠুভাবে সবটা সামলাতে পারতাম না। তাই যেটা তোমার আয়ত্তের মধ্যে নেই সেটা করার চেষ্টা করো না। যাও, অনেকটা জার্নি করে এসেছো, জেট ল্যাগ আছে, ফ্রেশ হয়ে নাও, তারপর ভালো করে খেয়ে দিয়ে বিশ্রাম নাও। এসো। শুভ, হ্যাঁ স্যার। ফাইলটা দাও। মা, মামা দাদাকে এতগুলো কথা বললো, তুমি তো কিছুই বললে না। কখনো কখনো চুপ থাকতে হয় ভবিষ্যতের কথা ভেবে। প্রদীপ বাবু, ও প্রদীপ বাবু, আরে সারা শব্দ নেই যে, আরে ভয় কি খাটের তলায় ঢুকলেন নাকি? প্রদীপ বাবু, আরে এই তো। গর্ত থেকে এক এক করে ইঁদুর বেরোচ্ছে। হ্যাঁ, তা কিস্তির টাকাগুলো দিন। ধারে মাল নেওয়ার সময় মনে ছিল না? আস্তে 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 দাদা, এখানে সবাই ভদ্রলোকেরা থাকে। আমি জানি ও টাকা ধার করেছে। আমি ঠিক কালকের গিয়ে কিস্তির টাকা শোধ করে দিয়ে আসবো। শুনুন, ওসব ছেদো কথায় পেট ভরবে না। টাকাটা আজকেই চাই। হ্যাঁ, তবু বৌদি মাঝে মাঝে চেষ্টা করে নগদ টাকায় কিছু কেনাকাটা, কিন্তু ওনার পর দেখো দেখো, যেন ভাজা মাছটা উল্টে খেতেও জানে না। কিরম ঘাটতি মেরে বইয়ের পেছনে দাঁড়িয়ে আছে। আসলে তো উনিই দোষী। আমি জানতাম ঠিক এরকম কিছু একটা ঘটবে। এই রাহুল দশা কবে কাটবে আমাদের কে জানে। নিজেদেরকে ভদ্র বলেন, লোকের টাকা মেরে ভদ্র সাজছেন। এই যে খবরদার, আপনারা নিজেদেরকে ভদ্র বলেন? ওই তো দোকানে সব দামি দামি জিনিস সাজিয়ে গুছিয়ে রাখেন, সামনে রেখে দেন, আর গেলেই বলেন এই যে এই ক্রিমটা মাখলে 1 সপ্তাহের মধ্যে একবারে ফর্সা হয়ে যাবে, বোন এই শ্যাম্পুটা মাখলে মাথায় প্রচুর চুল গজাবে। সেগুলো তাহলে কি? হ্যাঁ, সেগুলো কি ভদ্রতা নাকি সেগুলোকে আপনাদের বিজনেস বলে? হ্যাঁ, বেশ বেশ, বিজনেস ভালো করে দেখাবো। শুনুন, আর যদি আমরা টাকা না পাই তাহলে সবাই মিলে আমরা পুলিশের কাছে যাবো বলে দিলাম। পুলিশের কাছে তো আমি আপনাদের দেব। বাড়ির মধ্যে এসব কি অসভ্যতা হচ্ছে? তুমি বিপ্লবদার মেয়ে শিপর্ণা না? তুমি এখানে কি করছো? এটা আমাদের বাড়ি, আর এই যে এনারা দাঁড়িয়ে আছেন ওনারা আমাদের আত্মীয়। ওনাদের সাথে এভাবে আপনারা কথা বলতে পারেন না। দেখো, জিনিসপত্র বিক্রি করে যদি টাকা পয়সা না পাই তাহলে আমাদের ব্যবসা কি করে চলবে বলো? এ মাসের কিস্তির টাকাটা ওনারা দিয়ে দিলি ঝামেলা মিটে যায়। একদম। এ মাসের কিস্তির টাকা পেলে আপনারা এখান থেকে চলে যাবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপাতত আমার কাছে টাকা নেই, তবে এটা আছে, আপনারা এটা রাখুন। দেখুন সোনার দাম কতটা বেড়েছে আপনারা জানেন। এরপর টাকা দিয়ে আপনাদের সব ধার মিটিয়ে আমি আংটিটা ফেরত নিয়ে আসবো। নিন। হে কি করছিস মা?